আমরা অনেক সময় বিরক্ত হয়ে যাই, মুসলমানরা সারা বিশ্বের মাঝে মার খাচ্ছে, নির্যাতিত হচ্ছে, নিষ্পেষিত হচ্ছে, আল্লাহ কি দেখেন না? এরকম বলি না? না, বিষয় না এরকম না, সব আল্লাহ দেখেন, সব আল্লাহ জানেন। আল্লাহ তাআলা সেই ঘোষণাই বলতেছেন, ওয়ালা তাহসাবানাল্লাহা গাফিলান আম্মা ইয়া'মালুয যালিমুন। আর তোমরা এরকম মনে করো না যে জালেমদের কর্মকাণ্ড সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন অবগত না। সব আল্লাহ দেখেন। ইহুদিরা খ্রিস্টানেরা কি করতেছে, সেই মুসলমান ফিলিস্তিনদের উপর সব বিষয় সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন অবগত আছেন, সব কিছু জানেন। ভারতের মুসলমানদেরকে নানাভাবে হয়রানির শিকার করা হচ্ছে, জুলুম করা হচ্ছে, অত্যাচার করা হচ্ছে, নতুন ভাবে আবার ষড়যন্ত্র করা হচ্ছে, জুলুম করা হচ্ছে, অত্যাচার করা হচ্ছে, সব সম্পর্কে আমার আল্লাহ রাব্বুল আলামিন জানেন। সব সম্পর্কে জানেন, তিনি উদাসীন না, গাফেল না। সব দেখেন। পৃথিবীর সেই 7 আসমানের উপরে আরশের উপরে কি হচ্ছে না হচ্ছে সেই বিষয়টা আমার আল্লাহ দেখেন। আবার 7 তবক জমিনের নিচে, মহাসমুদ্রের নিচে, অতল গহ্বরে কি হচ্ছে না হচ্ছে সব কিছু আমার আল্লাহ রাব্বুল আলামিন দেখে। সব দেখেন আল্লাহ রাব্বুল আলামিন। সেই আল্লাহ বলতেছেন, ইন্নামা ইউআখিরুহুম লিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার। আল্লাহ রাব্বুল আলামিন নির্দিষ্ট একটা সময়ের জন্য তাদেরকে ছেড়ে দিয়েছেন। নির্দিষ্ট একটা সময় তারা পাবে, সেই সময় পর্যন্ত তারা তাদের অপকর্মগুলি দুনিয়ার মাঝে করে যাবে, জুলুম করবে, অত্যাচার করবে, মানুষের ক্ষতি করবে, মানুষের উপর ক্ষিপ্ত হবে, মানুষের ক্ষতি করবে, মানুষ হত্যা করবে, নারীদেরকে ধর্ষণ করবে, অপরের জমি দখল করে নিবে। একটা নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া হয়েছে। আল্লাহ তাআলা বলেন, ইন্নামা ইউআখিরুহুম লিয়াউম তাশখাসু ফীহিল আবসার। আল্লাহ রাব্বুল আলামিন একটা নির্দিষ্ট দিন পর্যন্ত, সময় পর্যন্ত তাদেরকে অবকাশ দিয়ে দিয়েছেন, বিলম্বিত করবেন। আল্লাহ তাআলা বলেন যে তাশখাসু ফীহিল আবসার, যেদিন চক্ষু সমূহ বিস্ফোরিত হয়ে যাবে, চোখ যেদিন বিস্ফোরিত হয়ে যাবে, জুলুমকারীরা যখন বুঝতে পারবে, হায় রে হায়, দুনিয়ার জীবনে কত অন্যায় করেছি, কত অপরাধ করেছি, যার কারণে কিয়ামতের ময়দানে আজকে আমাদের এই দুর্ভোগ। তাদের চক্ষুগুলি চড়ক গাছের মতন হয়ে যাবে সেদিন। তারা বুঝতে পারবে অপরাধ যে করলো, অন্যায় যে করলো, এই বিষয়টা তারা সেদিন বুঝতে পারবে। আল্লাহ তাআলা বলছেন, মুহতিঈনা মুকনিঈ রুসিহিম লা ইয়ারতাদ্দু ইলাইহিম তারফুহুম। সেদিন এমন অবস্থা হবে, তারা মাথা উঁচু করে ভীত বিহ্বল হয়ে দৌড়াতে থাকবে। তারা কিয়ামতের ময়দানে তাদের অবস্থাটা এরকম হয়ে যাবে, তাদের চোখ তাদের নিজেদের দিকে ফিরানোর সাহস পাবে না। এত ভয়ঙ্কর সুরত, এত কুৎসিত কালো বর্ণের হয়ে যাবে, নিজের চোখ দিয়া তাদের চেহারা দেখবে এরকম সাহস পর্যন্ত তারা করতে পারবে না। যারা আজকে জুলুমকারী জুলুম করতেছে, তাদের পরিণতি কিয়ামতের ময়দানে এরকমই হয়ে যাবে। তারা নিজ চোখে নিজের চেহারা পর্যন্ত দেখার সাহস তারা করতে পারবে না। তাদের হৃদয় সমূহ দিশেহারা হয়ে যাবে। এখন কি করব, কোথায় যাব? কারণ নিজের চেহারা যখন কুৎসিত কালো হয়ে যাবে, ভয়ঙ্কর সুরত ধারণ করবে, তাদের জন্য জাহান্নাম যখন অপেক্ষমান থাকবে, আল্লাহর পক্ষ থেকে পয়গাম এসে যাবে, হে ফেরেশতারা, তোমরা এই সমস্ত পাপীদেরকে, জালিমকারীদেরকে জাহান্নামের মাঝে তোমরা নিক্ষেপ করে দাও। তখন এমন একটা অবস্থা হবে, তারা সেদিন অত্যাধিক ভয়ানক তাদের অবস্থা হয়ে যাবে। আল্লাহ তাআলা বলছেন যে ওয়াসদিআতুহুম হাওয়াউন, যে তারা দুনিয়ার জীবনে তারা অন্য অপরাধ করত, নিজের মন মতন চলাফেরা করত। ওয়ানযিরিন নাসা ইয়াওমা ইয়াতিহিমুল আযাবু ফায়াকুলুল লাযিনা যালামু রাব্বানা আখরিনা ইলা আজালিন করিব। কিয়ামতের ময়দানে এই সমস্ত মানুষরা মানুষকে আযাব সমাগত দিন সম্পর্কে
সাবধান করে দেওয়ার জন্য আল্লাহর পক্ষ থেকে বলা হয়েছে। এই আয়াত নাজিলের মাধ্যমে জালিমকারীদের কঠিন অবস্থার কথা যখন বলা হয়েছে, তখন আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূলকে আবার বলতেছেন, হে রাসূল, পৃথিবীর এই সমস্ত জালিমকারীদেরকে, জুলুমকারীদেরকে তাদেরকে সাবধান করে দাও, হুঁশিয়ার করে দাও, যারা দুনিয়াতে জুলুম করে, অন্যায় অপরাধ করে। কারণ তাদের অবস্থাটা এরকম হয়ে যাবে হাসরের ময়দানে, তাদের কোনো তারা এমন নিকৃষ্ট ভাবে তাদেরকে শাস্তি দেওয়া হবে, শেষ পর্যন্ত তারা আল্লাহর কাছে দোয়া করবে। দোয়ায় যদিও কোনো কাজ হবে না, জালেমদের দোয়া আল্লাহর কাছে কবুল হবে না। আল্লাহু লা ইয়াহদিজ জালিমুন, যারা জালেম সম্প্রদায়, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েতের রাস্তা দেখান না। কিয়ামতের ময়দানে এই সমস্ত জালিমকারীরা, যারা দুনিয়ার জীবনে জুলুম করবে, অন্যায় অপরাধ করবে, মুসলমানদের উপর পাকড়াও করবে, অন্যায় অপরাধ করবে, মুসলমানদের মেরে ফেলবে, বাড়িঘর জ্বালিয়ে দিবে, এমন নিকৃষ্ট কাজ যারা করবে, কিয়ামতের ময়দানে তারা বলবে, ফায়াকুলুল্লাযীনা যালামু, কিয়ামতের ময়দানে এই জালিমকারীরা বলবে, যারা জুলুম পৃথিবীতে করলো, তারা বলবে, রব্বানা আখিরিনা ইলা আজালিন করিব, হে আমাদের প্রতিপালক, হে দয়াময় আল্লাহ রাব্বুল আলামিন, আমাদেরকে একটু সময় দেন, যাতে করে আমরা কিছু ভালো কাজ করে যেতে পারি। আমাদেরকে সময় দেন। এই সমস্ত জালিমরা, তাদের কাছে যখন মালাকুল মউত যাবে, তখন তারা বলবে, তাদের অবস্থা তারা বুঝে ফেলবে, তাদের অবস্থা তারা বুঝে ফেলবে, আরে ভয়ঙ্কর স্বরূপ ভাবে আসছে মালাকুল মউত, আরে আমার মৃত্যুটা তো দেখা যায় ভয়ঙ্কর ভাবে হবে। এই সমস্ত জালিমরা তখন বুঝে ফেলবে, তখন তারা আল্লাহর কাছে দোয়া করবে, আর বলবে, রব্বানা, হে আমাদের প্রতিপালক, আখিরিনা ইলা আজালিন করিব, রব্বুল আলামিন দয়া করে একটু সময় দাও, মাবুদ গো কিছু সময় দাও, নুজিব দাওয়াতাকা ওয়া নাত্তাবিউর রাসূল, আমরা তোমার সেই কোরআনের বাণী শুনবো, রাসূল যে দাওয়াতি মিশন নিয়ে দুনিয়ার মধ্যে আগমন করেছিলেন, সেই রাসূলের অনুসরণ করব। ও আল্লাহ, মুসলমান হয়ে যাব, মুসলমান আল্লাহ হয়ে যাব, ভালো ভালো কাজ করে দুনিয়া থেকে আসব, রাসূলের অনুসরণ করব, অনুকরণ করব। এই জালিমকারীরা যখন এরকম বলতে থাকবে, তাদের দোয়া আল্লাহর কাছে কোনোভাবেই কবুল হবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলে দিয়েছেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বুজ জালিমুন, নিশ্চয়ই যারা জালেম তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন না।